এবার ময়দাটা মাখিয়ে নেব। ময়দার মধ্যে একটু অল্প করে তেল দিলাম, একটু নুন দিলাম। তেলটা দিলে কি মানে ময়দাটা খুব সুন্দর থাকে, নরম থাকবে। একটু হালকা চিনি দিয়ে দিলাম। ঠান্ডার সময় প্রচুর কষ্ট, গরমে অত কষ্ট নয়। আর একদিক দিয়ে বলতে গেলে শীতকালও ভালো। বর্ষাকালে আমাদের রাস্তা নাই, প্রচুর কষ্ট, কাদা জলে দোকান প্রত্যেক দিন ভিজে ভিজে। এবং মাঠের ধারে বাড়ি তো এখন রাস্তা বেরোয় নাই, মানে কি বলবো, প্রচুর কষ্ট দোকান নিয়ে যেন। সবাই তো বোঝে না। তেল দিয়ে রাখলে ময়দাটা খুব নরম, খুব সুন্দর থাকে, আর পরোটা ফুলবে ভালো। মাখিয়ে নেবো, নিয়ে হালকা করে একটু তেল দিয়ে রাখবো। কদিন তো দোকানে ভিডিও ছাড়তে পারি না, গলা ব্যথা, কথা বলতে পারছি না মানে ভালো করে। ময়দাটা মাখিয়ে নেবো, নিয়ে আলু ছাড়াবো। ময়দাটা হালকা করে একটু মাখিয়ে রাখবো শুধু। ওদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, মটর সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে গা ধোবো, ঠাকুরে জল দেবো। সকালে গা ধুয়ে ধুয়ে আমার এই অবস্থা হয়ে গেছে। প্রত্যেকদিন গা ধুয়ে দিয়ে দোকানে যাচ্ছি, দিয়ে আর ঠান্ডা লেগে যাচ্ছে। যাদের জন্য এত কষ্ট, তাদেরকে না খাই কী করে দোকানে যাই। যেদিন ওদের ঠাকুরে জল দিতে পারবো না, সেদিন আমার নিজেরই মন খারাপ হয়। আমার নিজেরই ঠিকঠাক খাওয়া হয় নাই তখন। আমার যত কষ্ট হোক, আমি আগে ভগবানকে সেবা করব, তারপর আমি নিজে খাবো। যাদের জন্য এত কিছু, তাদেরকে অবহেলা করলে হবে না। যাদের জন্য আমি এই জায়গায় পৌঁছেছি এত কষ্ট করে, জীবনে অনেক কষ্ট গেছে, ঝড় জল বয়ে গেছে। এই জীবনে সব ভগবানের দয়া। যার মনে ভগবান বিশ্বাস আছে, তার যত কষ্ট হোক আর যতই যাই হোক, সব কিছু পার হয়ে যাবে। আর যার মনে বিশ্বাস নাই ভগবানের প্রতি, সে যতই চেষ্টা করুক, কষ্ট করুক, সে কোনো দিন পার হতে পারবে না। আমি ভগবানকে বিশ্বাস করি, ভগবান আমার এই জায়গায় পৌঁছাইছে। যত কষ্ট হোক, শরীর খারাপ হোক, জল হোক, ঝড় হোক, তাও আমি ভগবানকে সেবা করব, তারপরে আমি যাই দোকানে। আমার দেরি হোক দোকান, তাও ভালো। বাড়ির সবাই চেঁচামেচি করে, এত সকালে গা দিচ্ছ কেন, শরীর খারাপ, ঠান্ডা লাগছে। বেলাতে দোকান থেকে এসে দেবো, তা হয়। দোকান থেকে এসে আবার ঠাকুরে জল দেওয়া হয়, 1টা 2টো বেজে যায়। তারপর নিজে খাবার টাইম পাই না, ওভার টাইমে খেয়ে এমনি শরীর খারাপ হয়েছে। ওই জন্য দোকানটা দেরি হয় হোক, এই ঘরগুলো বাগিয়ে দিয়ে যাবো। মটর সিদ্ধ হয়ে গেছে আমার, ওই হচ্ছে মটর আলু সিদ্ধ হচ্ছে। এদিকে ময়দা মাখানো হয়ে গেছে, এবার আলুটা ছাড়িয়ে নেব, তারপর গা ধুইতে যাব। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা দেখতে থাকবে, লাইক করবে, পাশে থাকবে।